প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে এক অন্যরকম খাদ্য মেলা। এই খাদ্য মেলায় বিক্রেতার ভূমিকায় ছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর খুদে পড়ুয়ারা। দাদা সস গিলো দিতে বড় বড় তাহলে 20 টাকারই বটে রে কত হলো আর এটা দুটো হবে কত করে ওদিকে তাকান চানাচুর, চপ, ঝালমুড়ি, ফুচকা বা পিঠের মতো খাবার বিক্রি করেই মাত্র 3 ঘন্টায় আয় হলো প্রায় 3000 টাকা। মূলত খুদে পড়ুয়াদের আত্মনির্ভর করতে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ। আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরে বার্ষিক অনুষ্ঠান করেছি এবং প্রতি বছর পঠন মেলা করে থাকি। এবছর একটা নতুন সংযোজন হয়েছে, যেটা খাদ্য মেলা। আমার মনে হয় আমাদের মৌরেশ্বর চক্রের প্রথম আমাদের স্কুলে খাদ্য মেলা হলো। এতে আমরা খুব আনন্দ পেয়েছি, ছেলেরাও খুব আনন্দ উপভোগ করেছে, গ্রামের লোকরাও এসেছে এই খাদ্য মেলায়, পঠন মেলায়, এবং তারাও কেনাকাটা করেছে। আমরাও ছেলেদের কাছে খাবার কিনে খেয়েছি, ছেলেরা বাড়ি থেকে খাবার তৈরি করে এনেছে, তাদেরও খুব ভালো লাগছে আমরা কিনছি বলে। আরও ছাত্রছাত্রীরা এবং গ্রামের মানুষরাও এই মেলায় এসে খাবার কিনছে, খাচ্ছে। আমরা সমস্ত মাস্টারমশাইরা মিলে এই উদ্যোগ নিয়েছি এবং তারা যেন ভবিষ্যতে এরকম কোনো মেলা করতে পারে, তার জন্য এটা করা। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ভাবঘাটি গ্রাম। সেখানে রয়েছে ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 58 জন। আজ ছিল এই বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছর এই বাৎসরিক অনুষ্ঠানের দিনে পঠন মেলার আয়োজন করা হয়ে থাকে, তবে এবছর তার সঙ্গে আয়োজিত হলো খাদ্য মেলাও, যেখানে ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয় ইতিহাস প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর প্রায় 30 জন পড়ুয়া বসলো খাবারের স্টল। কি হচ্ছে আজ এখানে? খাদ্য মেলা। হ্যাঁ, কাদের উদ্যোগে হয়েছে? কে করতে বলেছে এগুলো? স্যার ম্যামরা। দেখ, তুমি কিসের দোকান করেছো? চাউমিন। বেচাকেনা হচ্ছে? হ্যাঁ। কতটা পরিমাণ করেছো? অনেক পরিমাণ। কত টাকা বিক্রি হলো এখনো পর্যন্ত? বলুনি। বসানো হয়েছিল এই খাদ্য মেলায় খাবারের স্টল এবং পড়ুয়ারা তা বসিয়েছিল। বাবু, কিসের দোকান করেছো? ফুচকা। কতটা পরিমাণ ফুচকা করেছো? কত পিস? 40 পিস। কে বানিয়ে দিয়েছে? একটা দিদি। কতটা বিক্রি হলো? কত পিস বিক্রি হলো এখনো? 20 পিস। কত করে পিস দিচ্ছ? 10 টাকা। 5 টাকা 4টে, 10 টাকা 8টা। মূলত ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে বিক্রি করেছিল এই খাদ্য মেলায়। বিক্রিত খাবারের তালিকায় রয়েছে ফুচকা, পাটিসাপটা, পিঠে পুলি, চানাচুর, ঝালমুড়ি ইত্যাদি। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলে এই খাদ্য মেলা, যেখানে ক্রেতাদের ভূমিকায় ছিলেন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজন। ছাত্রীরা ছোট তারা এই মেলার আয়োজন করেছে, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। এর আগে আমি এরকম মেলা আমার বিয়ের পর থেকে এরকম মেলা দেখিনি, এই প্রথম দেখছি। খুব ভালো লাগছে। কি মেলার স্টল হয়েছে এখানে? এখানে মেলার স্টলে দেখতে পাচ্ছি এই যে আমি পাটিসাপটা খাচ্ছি, দেখে ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এর ছাড়াও আছে দেখছি ঝালমুড়ি, পকোড়া, সুজি, চাউমিন, বিভিন্ন রকমের আইটেম আছে, তেলে ভাজা আছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।